গত লোকসভা নির্বাচনের পর থেকে কার্যত পদহীন। তারপরও দলীয় কাজে যুক্ত থেকেছেন। বিরুদ্ধ গোষ্ঠীর হাতে সাংগঠনিক ক্ষমতা দীর্ঘদিন থাকার পরেও পদহীনভাবে দলীয় কাজ করে চলেছেন। অবশেষে আগামী লোকসভা নির্বাচনের আগে দলে ভাইস প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন গঙ্গারামপুর পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত মিত্র। প্রশান্তবাবু লোকসভা নির্বাচনের আগে পদ পাওয়ায় খুশি তার অনুগামী কর্মী সমর্থকরা। বর্ষিয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্র দীর্ঘদিন ধরে রাজনীতি করলেও 2015 সালের পৌরসভা নির্বাচনের আগে পুরোদমে তৃণমূল রাজনীতিতে সক্রিয় হন। এরপর বিগত কয়েক বছরে তৃণমূল রাজনীতিতে নানান উত্থান পতনের মধ্যে দিয়ে প্রশান্ত মিত্রের রাজনৈতিক কেরিয়ার কখনো রকেটের মতো এগিয়ে গিয়েছে, আবার কখনো থমকে পড়েছে। বিগত দিনে দাদা বিপ্লব মিত্রের তৃণমূল জেলা সভাপতি পদ থেকে সরে যাওয়ার পর থেকে কার্যত তৃণমূল দলে পদহীনভাবে ছিলেন প্রশান্ত মিত্র। এরপর থেকে কার্যত গঙ্গারামপুর পৌরসভা পরিচালনার কাজে তাকে সর্বদা ব্যতিব্যস্ত থাকতে দেখা গিয়েছে। তবে সম্প্রতি বিপ্লব মিত্র ঘনিষ্ঠ সুভাষ ভাওয়াল তৃণমূল জেলা সভাপতি হবার পর জেলার তৃণমূল রাজনীতিতে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠেন প্রশান্ত মিত্র। মূলত সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ভূমিপুত্রকে প্রার্থী করবার দাবি উঠেছিল জেলা তৃণমূলের অন্দরে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রশান্ত মিত্রকে প্রার্থী করবার গুঞ্জন দীর্ঘদিন সামাজিক মাধ্যমে ছড়াতে শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে লোকসভা ভোটের মুখে গুরুত্বপূর্ণ পদ পেলেন প্রশান্ত মিত্র। এই বিষয়ে তিনি ফোন মারফত জানিয়েছেন, কাজ আমি দীর্ঘদিন ধরেই আমি পার্টিটা করে এসেছি, আজকের থেকে না। সেই ছোটবেলার থেকে ছাত্র পরিষদ থেকে শুরু করে যুব থেকে শুরু করে পরবর্তীকালে মাদার থেকে শুরু করে আমি কাজ করে এসেছি দীর্ঘদিন। এবং 15 সালে আগেও আমি কাজ করেছি। 11 সালে আমি কয়েক ইলেকশনে আমি দায়িত্বেও ছিলাম। গঙ্গারামপুর এবং তপনের অবজারভার হিসাবে আমি দায়িত্ব পালন করে এসেছি। কি বিধানসভা, কি পঞ্চায়েত, কি লোকসভা, 3 ক্ষেত্রেই আমি করে এসেছি। 14তে আমি তপনের দায়িত্বে ছিলাম এবং গঙ্গারামপুরের দায়িত্বে ছিলাম অবজারভার হিসাবে লোকসভা। 11তে বিধানসভার ছিলাম তপনের দায়িত্বে। সেই কারণে হচ্ছে আগামী দিনে আরো বেশি করে আমাকে দায়িত্বটা আমার উপর ভরসা রেখে আমাকে এই দায়িত্বে এনেছে, যে আগামী দিন যাতে আরো বেশি করে আমি কাজ করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। সেই কারণে দল আমাকে এই ভাবনা চিন্তা করেছে আমাকে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।